ফাইনালি আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়ায়। আমাদের গাড়ি ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছে। এখন আমরা রিভিউ করব লখনৌর বিরিয়ানি। এই যে লখনৌ চিকেন দম বিরিয়ানি। আর ওখানে আছে হচ্ছে গিয়ে ওটা কি অর্ডার করলাম, ওটা ছিল তোমার বাটার চিকেন আর রাইস। বাটার চিকেন আর রাইস এটাতে আছে। দেখা যাক খেতে কেমন হয়। লখনৌ বিরিয়ানির খুব নাম শুনেছি, সেটা আবার লখনৌয় বসে পাচ্ছি। বলো। হ্যাঁ, আমার ভালো লাগছে না খুব একটা। 4 হবে। 4 10-এ 4। লখনৌ বিরিয়ানি নিয়ে যে এক্সাইটমেন্ট ছিল তার কিছুই পেলাম না। আর্মিদের এত ট্রাক দেখে ভাবলাম আবার কাশ্মীরে কোনো অ্যাটাক হলো নাকি। এখন পুরি সবজি খাবো, কিন্তু পুরিটা যাও ঠিকঠাক আছে। সবজিটা খোলাতে দেখছি একদম পাতলা টেলটেলে জল, তার সাথে এই 2-একটা আলু ঝুলছে। এর দাম বলে 50 টাকা। এই কার খাবার নিয়ে পালালো রে? ধর ধর। মনে হয়েছে খেতে রেলের খাবার? হ্যাঁ, মানে মনজিনিসের মতো বা সুগারের মতো হয়েছে। ঠিক আছে, খাওয়া যাবে। আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাথে আবার স্যালাডও নিয়ে এসেছিলাম, শসা, পেঁয়াজ। আর আমাদের সাথে যাচ্ছিল জয়ন্তীদির ফ্যামিলি। আমরা একসাথে খুব মজা করেছি। বাসে করে নামলাম শিয়ালদা থেকে। ট্রেনে এসে আমরা বাস ধরলাম। 78 ছিল ওটা বোধহয়। তো ওটা না তোমরা অনেক বাস পেয়ে যাবে। ওই ব্রিজের নিচ থেকে এসে পরেই এই আরজি করের বাস ধরবে। ওই আরজি করে হসপিটালের সামনে নেমে তারপরেই তোমরা এই রাস্তা ধরে জাস্ট 200 মিটার হবে এই রাস্তাটা হাঁটলে পরে কিন্তু তোমরা কলকাতা স্টেশন দেখতে পাবে। ওখানে কিন্তু তোমাদেরকে এই আলাদা করে ট্যাক্সি বুক করার কোনো দরকার পড়বে না। এই রাস্তাতে সোজাই গেলেই তোমরা কিন্তু কলকাতা স্টেশন দেখতে পাবে। পৌঁছে গেছি আমরা কলকাতা স্টেশন। আমাদের ট্রেন রয়েছে 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো টাইম হচ্ছে 11:45। তো আমরা 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে গেছি। আর তোমাদের দেখালাম যে আমরা কীভাবে পৌঁছালাম কলকাতা স্টেশন উইদাউট প্রিপেড ট্যাক্সি ছাড়া। বাসে করে পৌঁছালাম। শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে এই আরজি করের সামনে নামিয়ে দেবে। ওখান থেকে জাস্ট 500 মিটারের পথ আছে। হেঁটে আসলে পরে তোমরা এই কলকাতা স্টেশনে পৌঁছে যাবে। তো এখানের স্টেশনটা কিন্তু আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম কলকাতায়। আগে যতবার জার্নি করেছি হাওড়া থেকে ছিল। তো এখন চলো তোমাদের ট্রেনের ভিতরটা দেখাবো। আর আমরা এখন ওয়েটিং রুমে রয়েছি, আমার লাগেজগুলো ওয়েটিং রুমে রয়েছে। তো সেইখানে যাব এখন। এই বাইরেটাতে কিন্তু তোমরা এখানে প্রিপেড ট্যাক্সির কাউন্টার রয়েছে। তোমরা যখন এখান থেকে ফিরবে হাওড়া বা এসপ্ল্যানেড যাওয়ার জন্য এখান থেকে তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। তো চলো তোমাদের ভিতরটা দেখাই। প্রচুর লোক কিন্তু ওয়েট করে রয়েছে ট্রেনের জন্য। এখানে লিফটও রয়েছে, তোমরা চাইলে লিফটেও যেতে পারো। যখন লাগেজ থাকবে তখন কিন্তু লিফটে গেলেই সুবিধা হবে, কারণ আমাদের ট্রলি ছিল। তো ট্রলিগুলো আমরা লিফটে করে নিয়ে গেছিলাম। যে প্রচুর লোক ওয়েট করে রয়েছে। তো আমরা চলে যাব ওয়েটিং রুমে। এখানে লিফটও রয়েছে। তো এখন কিন্তু লিফটের মধ্যে রয়েছি। এই ফার্স্ট ফ্লোরে চলে আসলাম লিফটে করে। সিঁড়িও রয়েছে, যাদের ট্রলি থাকবে তার জন্য এখান থেকে আসতে পারবে। উপর থেকে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে। ব্যালকনিতে দাঁড়ালে পরে এই উপর থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। উপর থেকে তোমরা টোটাল ভিউটা নিতে পারবে। চলো তোমাদের দেখা ওয়েটিং রুমগুলো এবারে। দেখো এখানে প্রথমে রয়েছে ফার্স্ট ক্লাস, আপার ক্লাস ওয়েটিং রুম। আমাদের লাগেজ এখানে রয়েছে। আর সেকেন্ড ক্লাসটা রয়েছে পাশেই। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস গেল। এবার আমরা ঢুকবো হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। আমাদের লাগেজ এখানে রয়েছে। এখন রয়েছে আমরা কলকাতা স্টেশন। এখানে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে যে 5 নম্বর প্ল্যাটফর্ম।
জম্মু তাওয়া। তো আমাদের 13151 জম্মু তাওয়া এক্সপ্রেস দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা কিন্তু আমাদের ফোর্থ পজিশন হচ্ছে B2 আমাদের ফোর্থ পজিশন। এখন তোমাদের ট্রেনের দেখিয়ে দিই, চলো। এখানে একটা বেসিন রয়েছে, এরকম ওয়াশরুমগুলো দেখিয়ে দিই তোমাদের। একটা বেঙ্গলি রয়েছে, বেসিন রয়েছে, একটা মিরার রয়েছে পাশের সাথে। দুটোতে একই সেম রয়েছে, পরিষ্কারই আছে। বেসিনের স্পিডটা দেখি, ভালোই জলের স্পিড আছে। মিরার আছে এখানে একটা সুন্দর। আমাদের 41 নম্বর সিট, 41 দেখি এটা হচ্ছে আমাদের 41 লোয়ার রয়েছে আর মিডিল আমাদের। তো এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, মিরর রয়েছে, সবারই একটা করে রয়েছে। তো সবার মিলে একটাই চার্জিং পয়েন্ট, এই পাশে একটা, এই পাশে একটা। এটা কিন্তু খুবই খারাপ দিয়েছে, অন্যগুলোতে আগে সবার দুটো করে দিত। কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, বাই বাই কলকাতা, বাই বাই কলকাতা। এখন আমরা যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে। প্রায় 1900 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে এখন। উইন্ডো সিটে বসে বাইরের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি, আর ভাবছি কখন পৌঁছাবো আমাদের গন্তব্য। তবে সত্যি 45 ঘন্টা কাটানোটা অনেকটাই কঠিন ব্যাপার। তবে যখনই ভাবছি আমরা যাব কাশ্মীর, মানে ভূস্বর্গে, তখন এনার্জিটা আর বেড়ে যাচ্ছে। আসছি কাশ্মীর। এখন আমরা ঢুকছি বর্ধমান জংশন। এই ট্রেন কিন্তু খুবই স্লো চলে, এখনো পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, এখানে যে চার্জিং পয়েন্টগুলো কিন্তু একটা করে দিয়েছে, মানে দু সাইডের তিনটে 6টা সিট আছে, তো সেখানে দুটো চার্জিং পয়েন্ট, খুবই প্রবলেম হচ্ছে। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশন। এখানে 5 মিনিটের মতো দাঁড়াবে ট্রেন, তারপর কিন্তু আবার ছেড়ে দেবে। এই যে বর্ধমান জংশনে আমরা এখন রয়েছি। তো আমাদের গাড়ি 5 মিনিট পরেই ছেড়ে দেবে এখান থেকে। আমাদের মোট 78 স্টেশন পার করতে হবে। সিটি দিয়ে দিয়েছে RPF, এখনই গাড়ি ছাড়বে। আর প্রায় 1982 কিলোমিটার পথ কিন্তু আমরা অতিক্রম করব এই জম্মু যাওয়ার পথে। তো সব দেখো দৌড়াচ্ছে এখন, সবাই এখন দৌড়াচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, যে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন উঠবো। বর্ধমান থেকে গাড়ি ছেড়ে দিল। নেক্সট ডেস্টিনেশন পানাগড়, তারপর রয়েছে দুর্গাপুর। বর্ধমান ছেড়ে আমরা এখন যাচ্ছি। বর্ধমানের সীতাভোগ মিহিদানা কিন্তু বিখ্যাত। এখন হবে দুপুরের খাওয়া দাওয়া, কারণ ঘড়িতে বাজে প্রায় 2:30। আমরা কিন্তু কোনো খাবার অর্ডার করিনি, আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে খাবার। আমরা প্ল্যান করেই খাবারটা নিয়ে এসেছিলাম, কারণ আমরা জানি 2 রাত্রি আমাদের ট্রেনে থাকতে হবে। প্রথম দিনের খাবারটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দুপুর আর রাতেরটা। আমাদের দুপুরের মেনু ছিল
ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যেহেতু এসি কামরা ছিল তার জন্য খাবার নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় ছিল না। এছাড়াও আমরা কিন্তু শসা, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছিলাম স্যালাড হিসেবে খাওয়ার জন্য। এই খাবারগুলো কিন্তু আমার মিসেস সকালে উঠে বানিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়েছি, তার জন্য হালকা গরম আছে এখনো পর্যন্ত। আর এই কাগজের প্লেটগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখন আমাদের চিলি চিকেন সার্ভ হচ্ছে, আর আমাদের সাথে যে ফ্যামিলিটা যাচ্ছিল তাদের সাথে আলাপ করিয়ে দিই। জয়ন্তী দি, ননি আর এই আঙ্কেল ছিল, ওরাও কিন্তু এরকম প্রিপারেশন নিয়ে এসেছিল। এছাড়া ওরা আবার স্ন্যাক্সও নিয়ে এসেছিল সন্ধ্যার, ড্রাই চিলি চিকেন, ফ্রাই, মোমো অনেক কিছু নিয়ে এসেছিল। তো এইভাবেই আমরা খাবার ভাগাভাগি করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। আর আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা অসাধারণ হয়েছিল। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে দুর্গাপুরে। দুর্গাপুরে প্রায় 15 মিনিট হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে। এখন পূর্বা এক্সপ্রেস আসছে এই ট্রেনে, এইটা লখনৌ গাড়িটা পাস করলো। তো আমাদের গাড়ি প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে এই দুর্গাপুর স্টেশনে জম্মু তাওয়াই। তো এইভাবে লেট করতে থাকবে পরপর, যতগুলো স্টেশন আসবে ততই আস্তে আস্তে লেট হবে গাড়ি। এটা ঢুকেছে পূর্বা এক্সপ্রেস, মানে জম্মু তাওয়াই এমনই একটা ট্রেন যে একে দাঁড় করিয়ে সব ট্রেনকে পাস করে দেবে, কিন্তু জম্মু তাওয়াইকে ছাড়বে না। তো এইভাবে লেট হচ্ছে, অলরেডি 25 মিনিট হয়ে গেল দুর্গাপুরে দাঁড়িয়ে আছে জম্মু তাওয়াই। এই যে আবার পূর্বাকে পাস করছে। বরাকর স্টেশন পার করে আমরা এখন কুমারডুই ঢুকছি। এই যাত্রাপথে আমরা বরাকর নদী পার করছি। এই নদী বছরের বেশিরভাগ সময় শুকনো থাকে, তবে বর্ষার সময় প্রচুর জল জমে। আর এই ব্রিজের পিলারগুলো কিন্তু অনেকটাই হাইটের, উপর থেকে দেখলে কিন্তু সত্যি ভয় লাগে, মনে হয় এত সরু পিলারের উপর কী করে দাঁড়িয়ে আছে এই ব্রিজ। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ জংশন, ঝাড়খণ্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন ধানবাদ। এখান থেকে কিন্তু জোন ভাগ হয়ে যাবে, ইসিআর মানে ইস্টার্ন সেন্ট্রাল রেল থেকে এটা কিন্তু জোন ভাগ হয়ে যাচ্ছে। আর এই ধানবাদ কিন্তু রিমোট লোকেশন আমাদের এই যাত্রাপথের। আমাদের ট্রেন এখনো পর্যন্ত ঠিকঠাক সময়ে চলছে। এর পরের স্টপেজ রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো। আমরা এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের বিখ্যাত একটা স্টেশন গোমো, যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো। কারণ এই স্টেশন থেকেই 1841 সালের 17ই জানুয়ারি হাওড়া পেশোয়া এক্সপ্রেস, যার বর্তমান নাম হাওড়া কালকা মেল, সেই ট্রেনে চেপেই ঝাড়খণ্ডের গোমো থেকেই নেতাজি ভারত থেকে চলে যায়। এই স্টেশনের মাঝখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বেশ বড় একটা মূর্তি রয়েছে। জীবনে ভ্রমণ না করলে বুঝতেই পারবে না পৃথিবী কত সুন্দর, জীবন কত সুন্দর। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা এখন জম্মু তাওয়াই এক্সপ্রেসে বসে সন্ধ্যা প্রায় 7টা খাবো এখন মুড়ি চানাচুর। এই যে মুড়ি খাচ্ছি, আমাদের এখন পাত্র নেই, তার জন্য এই প্লাস্টিকের মধ্যেই বানাচ্ছি। তুমি একা খাবে, কিন্তু আমি কিন্তু খাবো না। কৌশিকদা জাপানের ট্রেনে বসে মুড়ি চানাচুর খেয়েছি, আমরা এখানে জম্মু তাওয়াইতে বসে মুড়ি চানাচুর মাখবো। ঢাললাম মুড়ি, এবার রয়েছে সেই 16 আনা চানাচুর, এটাকে কাটবো। চানাচুর, তারপরে রয়েছে শসা কুচি দেবো, পেঁয়াজ কুচি। জমে ক্ষীর হয়ে যাবে একদম। সত্যি বলতে সন্ধ্যায় এরকম ট্রেনে বসে মুড়ি চানাচুর খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা। আর তার সাথে সবার সাথে বসে বসে আড্ডা মারতে মারতে সময় এমনিই কেটে যাচ্ছে। আমরা এই কাশ্মীর ট্যুর শ্রেয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডার করেছিলাম, যার ওনার হচ্ছে সুরজিৎ কর। আমি সুরজিৎদার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখন এসে দাঁড়িয়েছে রাতের একটা স্টেশনে। এটার স্টেশনের কোনো নাম আমরা দেখতে পাচ্ছি না, তাই জন্য আর বলতে পারছি না তোমাদের কোন স্টেশনে আছি। এখন প্রায় 8টা বেজে 30 মিনিট হয়ে গেছে। এখানে দাঁড়িয়েছে রাতের ভিউ নেওয়ার জন্য বাইরে বেরোলাম। তো প্রচুর লোকজন রয়েছে এখানে, সব বিহারে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। সব লোকজন দেখেই বোঝা যাচ্ছে। ট্রেনে এরা ট্রেন থেকে নেমে গেল জাস্ট নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য, ওদের বাড়ি লোকাল বাড়ি এখানে, সেজন্য ট্রেনে নেমে দেখো কিভাবে দল বেঁধে যাচ্ছে। আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল, ওরা চেন টেনে দিয়েছে।
জম্মু তাওয়াই এক্সপ্রেসের টপ স্পিড তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে 99, 100, খুব কষ্টে হাইস্ট আমি দেখেছি 113। এই হচ্ছে টপ স্পিড আমি জম্মু তাওয়ায় দেখলাম। আমরা এখন এসে পৌঁছে গেছি গয়া স্টেশন। এই দেখো এখান থেকে অদিতিকে দেখা যাচ্ছে, ও ভিতরে রয়েছে। এখন আমরা রয়েছি গয়া স্টেশনে। এটা কিন্তু সময়ের থেকে প্রায় 12 মিনিট আগে পৌঁছে দিয়েছে গয়াতে, যেটা এক্সপেক্টই করিনি এই জম্মু তাওয়া এক্সপ্রেসের কাছ থেকে। তো সেটা কিন্তু করে দেখিয়েছে যে গয়া জংশনে নিয়ে এসছে 12 মিনিট আগে। এখন রয়েছি গয়া স্টেশনে। এই গয়া পুলিশ ফোর্স সে রয়েছে, আর ওই সামনে দাঁড়ানো হচ্ছে গয়া লোকাল ট্রেন। এদিকে আরো প্ল্যাটফর্ম বাড়ছে গয়া স্টেশনে, নতুন ওইদিকেও কাজ চলছে। হচ্ছে গয়া লোকাল ট্রেন এখানে বিহারের। আর ওই দিক দিয়ে বন্দে ভারত পাস হচ্ছে গয়া স্টেশনে, এটা দিল্লি থেকে আসছে। ওই যে বন্দে ভারত, বন্দে ভারত পাস হচ্ছে এখান থেকে। আর এটা কিন্তু গয়ার লোকাল ট্রেন, রয়েছে গয়ার লোকাল ট্রেন। এখন রাতের বিছানা করা চলছে, আর বিছানা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু ঘুম ভালো হয় না। তো নতুন বেডশিট পাচ্ছি এখন, এগুলো 2টো করে বেডশিট দিয়েছিল আমাদের, আর একটা ব্ল্যাঙ্কেট, একটা বালিশ। যত কাশ্মীরের দিকে এগোচ্ছি ততই কিন্তু ঠান্ডা বাড়ছে, তার উপর আবার এসি চলছে, তাই মাফলার জড়িয়ে নিয়েছি। কারণ যদি গলা বসে যায় বা ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু পুরো ট্রিপটাই নষ্ট হয়ে যাবে, তাই জন্যই একটু সতর্কভাবেই রয়েছি। তো এখন গুড নাইট, পরের দিন সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। নতুন একটা সকালের সূচনা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেসে ব্রাশ করতে করতে। কাল রাতের ঘুম কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছিল, যার জন্য সকালে একটা ফ্রেশ এনার্জি কাজ করছে। তো আমাদের ট্রেন এখন হঠাৎই দাঁড় করিয়ে দিয়েছে, আমরা ঢুকবো হচ্ছে অযোধ্যা ধাম জংশন। তার আগেই এখানে দাঁড় করিয়ে রেখেছি ট্রেনটাকে। জীবনে নতুন নতুন অভিজ্ঞতা না করতে পারলে তাহলে আর কিসের জীবন? রোজকার ওই একঘেয়েমি জীবন আমার তো একদমই ভালো লাগে না। রোজ তো বাড়ির বিছানায় ঘুম ভাঙে, আজ যেমন ট্রেনের সিটে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই দেখছি সব আননোন ফেস, যাদেরকে কখনো চিনি না জানি না, তাদের সাথে আজ রাত কাটালাম, আরও একটা দিন কাটাতে হবে। এরকম ব্রাশ করতে করতে সকালের সূর্যাস্ত দেখার মজাই আলাদা। কি অসাধারণ দৃশ্য! আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করা হয়ে গেল, আর ম্যাডামের এখনো ঘুমই ভাঙেনি, শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। এত ঘুমাতে ভালোবাসে, মনে হচ্ছে কুম্ভকর্ণের ছোট বোন। আরে ওঠো, আর কত শুয়ে থাকবে? এখন ট্রেন এসে দাঁড়িয়েছে অযোধ্যা ধাম রাম মন্দির। রাম মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু রয়েছে ওই পাশ থেকে। আমরা এখন রয়েছি রামের জন্মভূমি অযোধ্যা ধামে। এই নতুন স্টেশন, কিন্তু স্টেশনের কাজ চলছে, আরো প্ল্যাটফর্ম বাড়বে এদিকে, কারণ এত দর্শনার্থী এখানে এখন আসছে, এত ভিড় হচ্ছে, যার জন্য প্ল্যাটফর্ম আরো বাড়াচ্ছে, কাজ চলছে। তো আমাদের এখানে 2 মিনিটের হল্ট আছে, সেটাই আমরা এখন যতটা পারছি কভার করছি। মানে এইখানে আসতে পেরেছি এই ভূমিতে, মানে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। সকালবেলা 6:40 আমাদের ট্রেন এসে দাঁড় করিয়েছে অযোধ্যা ধামে। এই রয়েছে অযোধ্যা ধাম। এই যে প্ল্যাটফর্মের ভিউ, মন্দিরের আদলে কিছু প্ল্যাটফর্মের ভিউটা তৈরি করেছে। মানে আমাদের ট্রেন ওই যে দাঁড়িয়ে রয়েছে, আমি কিন্তু অনেকটা ট্রেন থেকে দূরে চলে এসেছি যে একটু প্ল্যাটফর্মটা দেখার জন্য। এই যে ঠিক এই পাশ থেকে গিয়ে কিন্তু মন্দিরের রাস্তা শুরু হচ্ছে, যারা অযোধ্যা ধাম যাবে, রাম মন্দির যাবে, এই পাশ থেকে কিন্তু, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে।
এখন আমরা নিলাম হচ্ছে ব্রেড অমলেট আর পুরি সবজি। খোলো, খোলো তো। হ্যাঁ 8টা বাজে তো, সকালে খায় কখন খাবে? এখনই আমরা খাই মানে পুরো এক প্যাকেট। আবার একটা হয়েছে আছে। পুরিটা খোলো, পুরিটা। কটা পুরি আছে দেখো না? 5টা। 1 2 3 4 5, 5টা পুরি, সবজি 50 টাকা, আর এই স্যান্ডউইচ গুলো 50 টাকা করে। এগুলো আমরা ট্রেন থেকে নিলাম, এবার খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে। ট্রেনের খাবার হ্যাঁ হয়েছে, রুটিটা নরম আছে, ঠিকই আছে। মানে মনজিনিসের মতো বা সুগার এক্সপ্রেসের মতো হয়েছে? ভালো না, ঠিক আছে, খাওয়া যাবে। হয়নি না, মানে মোটামুটি খাওয়া যাবে। এমনি খাওয়া যাবে না, মানে 50 টাকা হিসেবে ঠিকই আছে নাকি? এবার পুরিটা খেয়ে দেখছি আমরা কিরকম হয়। এখন এই পুরি সবজি খাবো, কিন্তু পুরিটা যাও ঠিকঠাক আছে, এই সবজিটা খোলাতে দেখছি একদম পাতলা টেলটেলে জল, তার সাথে এই 2-1টা আলু ঝুলছে, এর দাম বলে 50 টাকা। খেতে কেমন বলছো? খারাপ না, ভালো। ভালো খেতে, চলে যাবে, মোটামুটি চলে যাবে। ব্লগটা একটু ইয়ে হয়ে গেল, নিজে বলে দেখবে। হ্যাঁ যা খেতে বলছে একটু ভালোই, কিন্তু দেখে তো ভক্তি আসছিল না আর কি। দেখে তো ভক্তি আছে। হ্যাঁ এবার পুরিটা খাওয়া, দেখো ভিতরে কিছু আছে নাকি, পুর দেওয়া আছে নাকি, তো সেটা রিভিউটা নিই আমরা। লুচি না পুরি? তোমরা ম্যাগি খাবে? কিছু থাকে তাহলে ম্যাগি খাবে? ম্যাগি খাবে? এখন কিছু খাবো না। তুই ম্যাগি খাবে নাকি? কেমন খেতে বলো? কতটা? 10-এ কত? 10-এ 6? তাহলে বুঝেই না রেটিং। 10-এ 9 হচ্ছে না রেটিং, ঠিক আছে? এই কার খাওয়ার নিয়ে পালালো দেখো, এই রে চা। এই দেখো এখানে কিন্তু এই টাইপের বানর রয়েছে, লেজগুলো কিন্তু এদের ছোট, আর মুখটা ওরকমই বানরের মতো। এটা অন্য টাইপের প্রজাতি, এটা অযোধ্যা ধামের স্টেশন থেকেই কিন্তু এরকম টাইপের বানরগুলো দেখা যাচ্ছে। এখন আমাদের অর্ডার দেওয়া চলছে, কিন্তু এতক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে ডিসাইড হলো কি খাবার খাবো, সেটা সেট হওয়ার পরে তারপরে গিয়ে পেমেন্ট কাটাতে পারছি না, এত সমস্যা হচ্ছে যে আমরা অনলাইনে যে টাকাটা কাটাবো, আর এখানে ক্যাশ অন ডেলিভারি নেই খাবারে, তো সমস্যায় পড়ে গেছে। পেমেন্ট কাটছে এখন, তো খুবই অসুবিধার মধ্যে আমরা। হ্যাঁ ক্যাশ এসছে। এটা আমরা অর্ডার করছি হচ্ছে ফুড অন ট্রাক এই অ্যাপ থেকে। এখানে তোমরা যদি অর্ডার করতে চাও এখান থেকে অর্ডার করতে পারবে, কুপন ইউজ করতে দেবে না, ক্যাশ করলে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, সবার অর্ডার হয়ে গেছে, কিন্তু আমাদের দুপুরের খাবার এখনো অর্ডার হয়নি। 500 টাকা হয়ে যায়। হয়েছে? এই দেখো আমরা কাটাতে পারছি না, সমস্যার মধ্যে পড়ে গেছি। ট্রেন এসে এখন পৌঁছেছে লখনৌতে, প্রায় 1 ঘন্টা লেটে আছে, পৌঁছালো লখনৌতে। টাইম যা ছিল তার থেকে 1 ঘন্টা লেটে লখনৌতে পৌঁছালো। তো লখনৌর যে বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি কিন্তু আমরা অর্ডার করেছি ফুড অন ট্রাক অ্যাপস থেকে। তোমাদের দেখালাম যে কীভাবে অর্ডার করতে হবে। তো এখান থেকে এখন 10 মিনিটের হল্ট আছে, এখনো কতক্ষণ পরে ছাড়বে দেখা যাক। তো স্টেশনটা আমি ফার্স্ট টাইম লখনৌতে ভিজিট করলাম। লখনৌ বিরিয়ানি শুনেছি খুব নাম, এবার খেয়ে দেখবো, রিভিউটা দেবো তোমাদের। এখন এই বাইরেটা ঘুরছি, এখানে 10 মিনিটের হল ছিল, অলরেডি 5 মিনিট হয়ে গেছে, ট্রেন এখনই ছাড়বে। আর দেখো এখানে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, লখনৌ লোকাল ট্রেন, আমাদের দেখাই। এই ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। তো আমরা এখন বিদায় জানাচ্ছি লখনৌকে। এখানের বিরিয়ানি আমরা অর্ডার করে দিয়েছি, ঠিক আছে? তো সেটা রিভিউ দেব। লখনৌকে বিদায় জানিয়ে আমরা ঢুকবো এবার জম্মুতে, এখনো দেরি আছে। পাঠানকোট আসার আগে কিন্তু আমাদের নেটওয়ার্ক চলে যাবে পুরোটাই। এখন আমরা রিভিউ করব লখনৌর বিরিয়ানি। না উঠা, এখানে নিয়ে আসো। হ্যাঁ হলো। চামচ যায়নি।
এটার মধ্যে কি আছে জানি? এটা বেরাচ্ছে, এটা কি? এই যে লখনৌ চিকেন দম বিরিয়ানি। আর ওখানে আছে হচ্ছে গিয়ে ওটা, তো ওটা আমি কি অর্ডার করলাম? ওটা ছিল তোমার ইয়ে বাটার চিকেন আর রাইস। বাটার চিকেন আর রাইস এটাতে আছে। এটা নিল আমাদের কত নিল এটা? এটার মধ্যে কি আছে? ও রায়তা আছে এর মধ্যে। এখন খেয়ে রিভিউ করব। তবে এর আগে যারা খেয়েছে এখানে লখনৌ বিরিয়ানি, একজন ভেজ বিরিয়ানি খেয়েছে, খুবই বাজে রিভিউ করলো। এবার দেখি এটা কি অবস্থা। ভালো দেখি লুকসটা, দেখি চিকেন কোথায় এর মধ্যে? চামচটা খোলো দেখি, চামচটা খোলো। অনেক কোয়ান্টিটি কম। এটা কত বলো? 200 কত করে জানি? 250 টাকা। 250 টাকা। দেখো দেখি চিকেনের পিসটা দেখি, বললো ছোট ছোট চিকেন। বাবা বললাম না তোমাকে একদম ফালতু। রাইস একদমই নেই ধরতে গেলে। 3 পিস দিয়েছে। আলু আছে। বলো। হ্যাঁ আমার ভালো লাগছে না খুব একটা। টক টক। 10-এ কত? 5 6 4 হবে। 4 10-এ 4 তো চলবে তো? 10-এ 4 রিভিউতে ও এক প্যাকেট অর্ডার করেছে। তবুও তো ওইটা 6 ছিল। এরপর ট্রেনে খাবার নিতে মনে হচ্ছে। ঠিক আছে। এটা খোলা হয়েছে বাটার চিকেন আর রাইস। দেখি এটা কেমন হয়। বিরিয়ানিটা মোটামুটি চলছে, কিন্তু আলাদা যে ফ্লেভার সেমন কিছুই নেই। দেখো বাটার চিকেনটা খেয়ে কেমন। তবে কোয়ান্টিটি খুবই কম, একদম রাইসের পরিমাণ একদমই কম, দেখতে পাচ্ছ। এটার দাম 250 টাকা, ওটা 180 টাকা, নাকি কত? 170 টাকা। ওটা ঠিক আছে মোটামুটি। বেশি মিষ্টি হয়েছে। প্রচণ্ড মিষ্টি বলছে। মানে লখনৌ যে একটা এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে, তা সেরকম কিছুই পেলাম না, তাই না? সব গম চাষ হচ্ছে। সব গমের ক্ষেত এখানে। হ্যাঁ, আর লখনৌর বিরিয়ানি কেউ খাবে না বলো? লখনৌ বিরিয়ানি তো এই দাদা ভেজ বিরিয়ানি নিয়েছিল, তাও খারাপ। আর আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি আর বাটার চিকেন নিয়েছি, দুটোই খারাপ ছিল, বেশি একটা ভালো না খেতে। জোম্যাটো তো কিনা হোক আর যাতে কেনা হোক খাবার ভালো। হ্যাঁ হ্যাঁ, খাবার ভালো না, তার থেকে ট্রেনে খাবার মানে তাও ভালো। যেই আসুক না কেন তার আমার কত মানে বাড়ির থেকে শুকনো খাবার একটু বেশি করে নিয়ে এসে সেটাই খাওয়াটা অনেক ভালো, পয়সাও সেভ আর সুস্থ খাবার, শরীর হেলদি খাবার থাকবে। এই খাবার খাওয়ার পর কেমন শরীরটা কেমন লাগছে? আমাদের গাড়িকে দাঁড় করিয়ে এই নিয়ে 3টা গাড়ি পাস করলো। এত ভালো জম্মু। আজকে স্যার आप बोल दीजिए, कुछ बोल दीजिए, वीडियो बना। वाहेगुरु खालसा वाहेगुरु जी फतेह। बोलो এখন রাতের খাবার আমরা শুরু করছি। এখানে রাতেরটা আমরা এই ট্রেন থেকে অর্ডার করেছিলাম, কারণ দুপুরে এত জঘন্য আমরা খেয়েছি লখনৌ বিরিয়ানিটা, তার জন্য দেখি একবার ট্রেনের খাবার কীরকম হয়। আমার ভেজ থালি নিয়েছি, 180 টাকা করে নিয়েছে। দাও আমারটা এখানে দাও। তো এখানে রয়েছে হচ্ছে গিয়ে রাইস রয়েছে, এটা লাউয়ের একটা সবজি বললো, চানা, ডাল আর একটা লাড্ডু, পনির আর চানা একসাথে না? না না লাগবে না। তো এটা 180 টাকা। আর এরা করেছে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা করেছে চিকেন, তাই তো? চিকেন করেছে, ওটা কত করে বলে? 130 টাকা। কারণ ওটা সবসময় কিন্তু বলেন, ওটা বলে করতে হবে। তো এই হচ্ছে আমাদের ভিউ আজকে। খেয়েতে জানাচ্ছি কেমন। এখানে খাবার এসছে, বলে গেল একরকম, দিয়েছে আরেক রকম। ভাতের কোয়ান্টিটিতে একদমই কম, তার সাথে এখানে পনির দিয়েছে গুনে গুনে 2 পিস না 3 পিস, ওরও তাই 3 পিস। কিন্তু বলেছিল পনিরে আলাদা সবজি হবে, সেরকম কিছুই না। চানার সাথে 3 পিস, 3টে টুকরো ছোটো ছোটো কিউব এরকম দিয়ে দিয়েছে।
ভাতের কোয়ান্টিটি একদমই কম, এটা 180 একদমই বেশি নিচ্ছে। স্ট্যান্ডার্ড থালি রিভিউ হচ্ছে এখন। আমরা নিয়েছিলাম নর্মাল ভেজ থালি, এটা অর্ডার করেছে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড চিকেন থালি। এটার দাম পড়েছে 130 টাকা। দেখো 130 টাকা কত সুন্দর আছে, ভাত আছে, চিকেন, ডাল, একটা চাটনি আছে, এই সরি পিকেল, আচার আছে, আর এখানে কি আছে, রুটি, দই আছে। না না, ও আবার একটা দইও আছে এর সাথে, আবার এক্সট্রা রুটি আছে। কপিস রুটি, 2 পিস রুটি, সব মিলিয়ে 130 টাকা স্ট্যান্ডার্ড থালি। যথেষ্টই ভালো দিয়েছে। আর আমরা নিয়েছিলাম 180 টাকা দিয়ে নর্মাল ভেজ থালি। খুব একটা কিন্তু কোয়ান্টিটি ছিল না রাইসে। তো এটা খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায়, তাই তোমাদের সাথে ট্রেনের ভিতরের ভিউটা শেয়ার করলাম। একদম পিন্ট অফ সাইলেন্ট মুডে রয়েছে। কাল সকালে আমরা জম্মু তাওয়ায় পৌঁছাবো, সেই একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। 1887 কিলোমিটার পর জার্নি করে আমরা পৌঁছালাম পাঠানকোটে। এখান থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিমগুলো সব বন্ধ হয়ে যাবে। রয়েছি পাঠানকোটে। তো আমাদের ট্রেন ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছে এবং জম্মুতে দেখাচ্ছে যে আমরা টাইমের 15 মিনিট আগে পৌঁছাবো। এটা আমাদের পুরোপুরি নাসিবের উপর, ভাগ্যের উপর ডিপেন্ড করছে, কারণ সবারই ট্রেন বেশিরভাগ যত ব্লগ দেখেছি সব দেরি করে পৌঁছায়। তো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠছি। তো পাঠানকোটকে বিদায় জানিয়ে আমরা ঢুকবো এখন জম্মুতে। আসছি আমরা কাশ্মীর। পাঠানকোটের পর থেকে কিন্তু পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি কিন্তু পুরোপুরি আর্মি এরিয়ার উপর থেকে। এই যে আমাদের পাশেই ট্রেন যেখান থেকে যাচ্ছে, পাশেই রয়েছে আর্মি ব্যারাক। আমাদের যে সিম ছিল এয়ারটেল, ভোডাফোন, জিও, যাই বলো না কেন, সবই কিন্তু নেটওয়ার্ক উড়ে গেছে, কোনো নেটওয়ার্ক নেই। ট্রেনটা কার্ভ নিচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তবে এখনও সূর্যি মামা সেইভাবে উঠে পারেনি। ঘড়িতে বাজে 6:42। রেলের একটা মালগাড়ি ফুল লোড করে যাচ্ছে, ডিফেন্সের ট্রাক, রকেট লঞ্চার, এগুলো সব যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে, আমরা কিছুই জানি না। তবে দেখে বেশ একটা আতঙ্কই লাগছিল। আগেই বলেছি যে পাঠানকোটের পর থেকে পুরোপুরি ডিফেন্সের এরিয়া, খুব রেস্ট্রিক্টেড জায়গায় জায়গাগুলো। জম্মু তাওয়ার আগের স্টেশন কিন্তু বিজয়পুর জম্মু। যদিও এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো হল্ট নেই। দীর্ঘ 46 ঘন্টার জার্নি করার পর আমাদের ট্রেন ঢুকছে জম্মু তাওয়ায়। ফাইনালি আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়ায়। আমাদের গাড়ি ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছে। 5 মিনিট আছে, 8:45 টাইম ছিল, জাস্ট 8:50-এ ঢুকিয়েছে। টাইম ঠিকঠাকই ছিল। আর যা আগে যা লেট করে সেটা পরে কভার করে দিয়েছে ট্রেনে। আমরা ফাইনালি পৌঁছে গেছি জম্মু তাওয়ায়। এবার আমাদের গন্তব্য শুরু হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে যেগুলো আসবে, এবার শ্রীনগর যাওয়ার সিরিজ আসবে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। যতগুলো ইনফরমেশন পেয়েছি দিয়ে দিয়েছি। এবার আমরা যাব এখান থেকে শ্রীনগর। স্টেশনের বাইরের ভিউ দেখো কত সুন্দর, আকাশটা কত ক্লিয়ার রয়েছে। আমরা এখন গাড়ি নিয়ে যাব শ্রীনগর। তারপর ওখান থেকে পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ সব ঘুরবো। সেই গল্প থাকছে পরের পার্টে। তো আমি এখন কাশ্মীর ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।